ব্যালেন্সারে কতটা পাক রাখতে হবে আর এটার টাইমিং কি আছে, এটার সেটিং কি আছে আমি পুরোটা দেখাবো। তো বন্ধুরা এই যে দেখেন এই কানেক্টিং যেটা জেবিডি প্রিমিয়ামের একটা মার্কিং রয়েছে, এটা মার্কিং দেখাতে হবে। এই ব্যালেন্সারের মার্কিং আছে, এটা যদি আমি ঠিকভাবে সেটিং না করি তাহলে বাইকটা ভাইব্রেশন হবে আর প্রবলেম দেখাবে। তো আমি এই ভিডিওতে আপনাদেরকে পুরো ব্যাপারটা ভালো করে বুঝাবো যে কিভাবে আপনারা ব্যালেন্সারটা সেটিং করবেন আর ফিটিং করবেন। তো চলো আমি ভিডিওটা দেরি না করি, স্টার্ট করি আমার ব্যালেন্সার সেটিং করার জন্য। তো বন্ধুরা সব থেকে প্রথমে টাইমিং চেনটা আমি লাগিয়ে নিচ্ছি। নতুন টাইমিং চেন আছে আমার, এখানে আমি বাইকে যখন ফিট করব নতুন টাইমিং চেনটা আমি সেট করে দেব। তো বন্ধুরা এই বাইকে আরও আমি কিছু কাজ করছি, যেমন পিস্টন রিং লাগালাম, এখন এই যে এই পিস্টন রিংটা আমি নতুন লাগালাম, আরও অনেক কিছু আছে। তো ওই সব ভিডিও এখন আপনাদেরকে দেখাবো না, ভিডিওটা লম্বা হয়ে যাবে, বেশি প্রবলেম হয় ব্যালেন্সারের জন্য, তো তাই আমি ব্যালেন্সারের ভিডিওটা বানাবো। তো এখানে একটা লক রয়েছে দেখেন, এই লক আর জেবিডি প্রিমিয়ামে একটা মার্কিং রয়েছে, আছে না? হ্যাঁ এই যে মার্কিং। তো আমি এই মার্কিংটা এখানে আপাতত জেবিডি প্রিমিয়ামটা সেটিং করি। আর এই মার্কিংটা আর একটা চেম্বারে মার্কিং আছে, আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন চেম্বারে এই যে এখানে একটা মার্কিং রয়েছে, আর জেবিডি প্রিমিয়ামে এই মার্কিংটাকে দুটো এক জায়গাতে রাখতে হবে। আমি ভালো করে আমি সেটিংটা করে দিচ্ছি যেন অসুবিধা না হয়, যদি এদিক ওদিক ঘোরাতে হয় এটাকে নিয়ে এদিক ওদিক করতে পারবো, কিন্তু আমার যেখানে মিডিলে দরকার সেখানে আমি রেখে দিলাম এই পয়েন্টটাকে, আর এই পয়েন্টটাকে সেটিং করে দিলাম। আর আমি এখানে হাত দিব না, এবার এই মালটাতে হাত দিব। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইটা মাল যদি বেশি পুরাতন হয়ে যায়, এটার নাম হচ্ছে ব্যালেন্সার প্রিমিয়াম, এটা যদি বেশি খারাপ হয়ে যায় তাহলে বাইকের সাউন্ড ঠিক আসবে না। আমি যদি 5Gটা বেশি দিয়ে দিই এটা সাঁসা করবে, আর কম দিলে ঘাটঘাট করবে। তো আমি এটা এখন আপাতত যেটা দরকার সেটাই করব। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কপ একে রাখবো। এই যে ধরেন এই মালটা আছে, এবার এখান থেকে 1 2 2-এ আমি মালটাকে ভরে দিলাম, ঠিক আছে? তারপরে এই যে এই মালটাকেও ঘোরাতে হবে। তো ধরে নেন এই যে মালটা এখানে আছে, এখানে নিয়ে গেলাম। এবার থেকে গুনবো আমি 1 2, বাস। আমার এটা পাকটা যেমন কোম্পানি থেকে থাকে সেটা একদম ধরে আছে। তো বন্ধুরা দুটো অসার দিতে হবে, নাহলে ব্যালেন্সারটা নড়বে। তার জন্য আমি এখানে অসার না একটা অসার দিলাম। তো চলি, এবার এই মালটাকে আমি অ্যাডজাস্ট করবো। এখানে একটা মার্কিং রয়েছে দেখেন, এই মার্কিংয়ের সঙ্গে আর এখানে একটা মার্কিং রয়েছে দেখেন, এটা মার্কিং আপনাদেরকে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে একটা মার্কিং আছে প্রিমিয়ামে আর একটা আছে চেম্বারে। তো এটাকে যদি এভাবে আমি না করি তাহলে এভাবে যদি লাগাই তো টাইমিংটা আমার রং হয়ে যাবে ব্যালেন্সারের, গাড়িটা ভাইব্রেশন করবে। তো আমাকে এখানে রাখতে হবে। এই যে দেখেন টাইমিংটা আমার মিলে গেলো দেখেন, একদম সেম করে। তো আমি যখন এটা ভরবো তখন হাত দিয়ে আমি এটাকে এভাবে করে রাখবো, এইভাবে করে। এবার আমি এটাকে ভরবো, আস্তে আস্তে করে ভরবো যেন আমার জিনিসটা সেটিং হয়ে যায়। আর বাস এটা সেটিং হয়ে গেছে। এটা এখন ঘোরাঘুরি করুক, যখন আমি হাউজিংটা সেটিং করব তখন একবার দেখে নিব এটা কোথায় রাখতে হবে। এখানে রাখলে রং হয়ে যাবে আর এখানে রাখলে ঠিক হবে। তো আমি হাউজিংটা আগে ভরি, তারপরে আমি এটার সেটিং আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা এটা হচ্ছে হাউজিং, পুরো হাউজিং বাড়ি, আর এটাকে আমি এখন সেটিং করব। তো একটা কি আছে বাস। এবার এটা সেটিং করার আগে আমাকে এটাকে অ্যাডজাস্ট করতে হবে, তাই ওটা আমি আগে দেখে নিচ্ছি। হ্যাঁ এবার ঠিক পজিশন আছে। যে মার্কিংটা আমি আগে আপনাদেরকে দেখালাম সেই মার্কিংয়ের সঙ্গে আমার সেটিং আছে, আর কিন্তু যাবে না। এবার কি করতে হবে, অয়েল পাম্প খেয়ে এটাকে হালকা করে ঘোরাতে হবে। দেখেন যাচ্ছে না, এবার এই মালটাকে ঘোরাতে হবে, তবুও যাচ্ছে না। এবার একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমি জেবিডি প্রিমিয়ামটাকে সরি ব্যালেন্সারটাকে আমি এভাবে করলাম, গেল। এবার আর যাচ্ছে না। এবার কি করব, এবার এই মালটাকে ঘোরাবো আস্তে আস্তে করে।
চলে এলো। তো এটা একটু আরো বেশি যাওয়ার দরকার, তার জন্য দাঁড়ান একটু। বাস এটা পুরোটা চলে গেছে। এবার আমার পুরো হাউজিংও সেটিং হয়ে গেছে, ব্যালেন্সারও সেটিং হয়ে গেছে, আর এখানকার মার্কিংটাও আমি ঠিক রেখেছি, এখানকার মার্কিংটাও ঠিক রেখেছি। এবার বাইকটা যখন স্টার্ট করব কোনো ভাইব্রেশন হবে না, বাইকটা একদম স্মুথলি খুব ভালো চলবে। তো আপনাদেরকে একবার আমি বুঝিয়ে দিচ্ছি যে টাইমিংটা কীভাবে মার্কিং করবেন। এই যে জেভিডি প্রিমিয়াম মার্কিং, আর চেম্বারে একটা মার্কিং আছে, এই যে দেখেন ওই মার্কিংয়ের সঙ্গে, আর এই ব্যালেন্সার প্রিমিয়ামে একটা মার্কিং আছে, আর এই যে ইঞ্জিন চেম্বারের সঙ্গে একটা মার্কিং আছে, ওকে ম্যাচিং করলাম। এবার অটোমেটিক কিন্তু পিস্টন টপে হয়ে গেছে। এবার আমি বাইকটা পুরোটা টাইমিংটা অ্যাডজাস্ট করতে আমার সুবিধা হবে, ভালো হবে। তো আপনাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি, টাইমিংটা লাস্ট দেখিয়ে দিব, ঠিক আছে? তো চলো স্টার্ট করি। তো বন্ধুরা, আমার পুরো হাউজিং বাটি আর পুরো হাউজিংয়ের সামান আমি ইঞ্জিনে লাগিয়ে দিয়েছি। লাগানোর পর আমার হেডও সেটিং হয়ে গেছে। এবার টাইমিংটা দেখেন, দু সাইডটা ঠিক রয়েছে আর টিটা উপরে রয়েছে। আর আমার টাইমিং পারফেক্ট টাইমিং যেটা কোম্পানি থেকে থাকে সেটা টাইমিং আমি সেটিং করে দিয়েছি। জেভিডি প্রিমিয়াম মার্কিংটা এক জায়গাতে করেছি, এই যে জেভিডি প্রিমিয়াম, আর নিচে আছে চেম্বারের মার্কিং, এই মার্কিংয়ের সঙ্গে অ্যাডজাস্ট করলাম। আর এই ব্যালেন্সার যেটা প্রিমিয়াম রয়েছে সেটাকেও আমি ঠিক জায়গাতে রেখেছি, আর আমার টাইমিংও হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে টাইমিং সেটিং করে আর ব্যালেন্সার এভাবে ফিডিং করে। বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আমি বাইকের ব্যাপারে ভিডিও আনতে থাকি আর আপনাদেরকে দেখাতে থাকি। তো বন্ধুরা, এখন ফিট হয়ে গেল। এবার বাইকটাকে আমি স্টার্ট করে দেখাবো। ধরেন আমি ইগনিশন অন করলাম, ঠিক আছে, ইগনিশন অন করলাম, আমার সেলফের প্রবলেম আছে, সেলফ নিচ্ছে না। তো দেখি আমি একটু সমস্যা আছে, আমার এই সুইচটা গন্ডগোল করছে, নতুন লাগাতে হবে। তো দেখি আমি পায়ে কিকটা মেরে, হ্যাঁ কিকটা মারলাম, হ্যাঁ এবার হয়ে যাবে, অফ হলো, এবার স্টার্ট হয়ে গেল দেখেন। তো বাইকের সাউন্ডটাও একদম বেশ ভালো এসছে। যদি আমি ব্যালেন্সারটাকে নতুন লাগাতে পারতাম তাহলে সাউন্ডটা আরও ভালো আসতো বন্ধুরা। তো কাস্টমার এখন এতটা খরচ করবে না, ওটা পরে আগে দেখা যাবে নেক্সট টাইম। ব্যালেন্সারটা নিয়ে নতুন ব্যালেন্সার লাগালে কীরকম সাউন্ড আসবে ওটা আবার ভিডিও বানিয়ে দেবো। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকুন আর সুখে থাকুন।